Hello aspirants, welcome to my YouTube channel. এনএম 2024 এ সেভ র্যাঙ্ক কত যাবে এবছরের জন্য, অর্থাৎ তোমরা কত র্যাঙ্ক হলে তোমরা একটি নিশ্চিত থাকছো যে তোমরা একটি সরকারি কলেজ পাবে। জেনারেল সহ সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টের আমি স্টেপ বাই স্টেপ সেভ র্যাঙ্কের কথা আলোচনা করব। তো ভিডিওটি তাহলে তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তো ভিডিওটি স্কিপ করবে না একবারে। ভিডিওটি তাহলে শুরু করা যাক। র্যাঙ্কের কথা বলবো সমস্ত ক্যাটাগরি, সেই র্যাঙ্কগুলি থার্ড রাউন্ড পর্যন্ত যদি কারো সেই র্যাঙ্ক থাকে, থার্ড রাউন্ড পর্যন্ত তোমরা নিশ্চিত থাকবে যে একটি গভর্নমেন্ট কলেজ তোমরা পেয়ে যাবে। দেখো এই ভিডিওটি যে এই র্যাঙ্কগুলোর কথা বলবো সম্পূর্ণ এক্সপেক্টেড, কারণ 100% সমান নাও হতে পারে, কারণ ভিডিওটি আমার বানানো। তোমরা অবশ্যই জানো তোমাদের এবছর কাট অফ খুবই হাই গেছে এবং খুবই হাই যাবে। তোমাদের কাউন্সিলিং যখন হবে তোমরা বুঝতে পারবে। তোমরা মার্কস ভার্সেস যেই র্যাঙ্কটি দেখেছো, খুবই মানে বিগত বছরের তুলনায় এবছর কিন্তু তোমাদের কাট অফ খুবই হাই চলে গিয়েছে। তো যারা 60+ মার্কস পেয়েছো তারা ভাবছিলে যে একটি গভর্নমেন্ট কলেজ তোমরা পাবে, কিন্তু এই মার্কসে কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে না। আমি ভিডিওটিতে বলে দেবো, অবশ্যই সম্পূর্ণ সব বিষয়টিও তোমাদের কাছে ক্লিয়ার করে বলে দেব। তো যেসব ক্যান্ডিডেটরা এই 60+ মার্ক পেয়েছো, আগামী বছরের জন্য তোমরা প্রিপারেশান নিতে শুরু করো, কারণ তোমাদের জন্য একটু দুঃখের খবর রয়েছে। তোমরা এই মার্ক পেলে তোমরা কিন্তু এবছরের কোনো কলেজ তোমরা পাবে না। তাই আমার বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু এটি সত্য। এবছরে এরকমই কাট অফ যাবে, আমি ভিডিওটিতে পরপর বলছি। দেখো, প্রথমেই আমরা আলোচনা করব এএনএম নার্সিং। এএনএম যেসব ক্যান্ডিডেটরা, জেনারেল যেসব ক্যান্ডিডেট যাদের র্যাঙ্ক 1000 থেকে 1200-র মধ্যে রয়েছে, তারা নিশ্চিত থাকো তোমরা থার্ড রাউন্ড পর্যন্ত একটি গভর্নমেন্ট কলেজ তোমরা পেয়ে যাবে। ওবিসি এ ক্যান্ডিডেট যাদের র্যাঙ্ক 1900-র মধ্যে রয়েছে, মানে 1900-র মধ্যে যেই সব ওবিসি এ ক্যান্ডিডেটের র্যাঙ্ক রয়েছে, তোমরা নিশ্চিত থাকো তোমরা একটি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তারপরে ওবিসি বি ক্যান্ডিডেট, তোমরা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছ 1600 র্যাঙ্ক থাকলে তোমরা সেফ পজিশনে রয়েছো। তারপরে এসসি ক্যান্ডিডেট যেসব ক্যান্ডিডেটদের র্যাঙ্ক 2700 র্যাঙ্ক, অর্থাৎ 2700। দেখো এই যে র্যাঙ্কগুলো, এগুলি সবগুলি জিএমআর র্যাঙ্ক। আমি জিএমআর র্যাঙ্কের কথা এই ভিডিওতে বলবো, কোনো ক্যাটাগরি র্যাঙ্কের কথা বলবো না। তারপরে এসটি র্যাঙ্ক, এসটি যেই সব স্টুডেন্টরা যাদের র্যাঙ্ক 16000-এর মধ্যে রয়েছে, তোমরা নিশ্চিত থাকো একটি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। ইডব্লিউএস র্যাঙ্ক, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের যেই সব স্টুডেন্টদের 4800 র্যাঙ্ক রয়েছে, তারা নিশ্চিত থাকো একটি গভর্নমেন্ট কলেজ তোমরা অবশ্যই পেয়ে যাবে। সিডি অর্থাৎ সিভিল ডিফেন্স যেসব ক্যান্ডিডেটরা 2900 র্যাঙ্ক করেছো, তারা নিশ্চিত থাকো একটি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এবং অরফ্যান যেসব ক্যান্ডিডেটরা, তারা সবাই কাউন্সিলে পার্টিসিপেট করবে, তোমরা সবাই গভর্নমেন্ট কলেজ তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তোমরা এই যে র্যাঙ্কগুলি দেখলে, আমি বললাম ভিডিওতে, এগুলি সবগুলি জিএমআর র্যাঙ্ক। এগুলি কোনো ক্যাটাগরি র্যাঙ্ক নয়, এগুলি সবগুলি জিএমআর র্যাঙ্ক। আচ্ছা, এরপরে আমরা দেখব জিএনএম ফিমেলদের কেমন কি কাট অফ যাবে। এইসব স্টুডেন্টরা জেনারেল রয়েছে, তাদের র্যাঙ্ক যদি 3500-র মধ্যে থাকে, তোমরা নিশ্চিত থাকো একটি গভর্নমেন্ট কলেজ তোমরা পেয়ে যাবে থার্ড রাউন্ড পর্যন্ত। ওবিসি এ ক্যান্ডিডেটদের যদি কথা বলি, 5000 থেকে 6000 যাদের জিএমআর র্যাঙ্ক রয়েছে, তারা নিশ্চিত থাকো একটি সেফ পজিশনে রয়েছে তোমরা। এবং ওবিসি বি ক্যান্ডিডেট যাদের র্যাঙ্ক 3600 রয়েছে, তারা সেফ পজিশনে রয়েছে। এসসি স্টুডেন্টদের, যেসব স্টুডেন্টরা 6500 অর্থাৎ 6500 থেকে 7000-এর মধ্যে জিএমআর র্যাঙ্ক রয়েছে, তারা নিশ্চিত থাকো একটি গভর্নমেন্ট কলেজ তোমরা অবশ্যই পেয়ে যাবে। এসটি স্টুডেন্টরা যারা 1800 র্যাঙ্ক যাদের জিএমআর রয়েছে, তারা নিশ্চিত থাকো তোমরা সেফ পজিশনে আছো। এবং ইডব্লিউএস র্যাঙ্ক যাদের 9000 র্যাঙ্ক রয়েছে জিএমআর র্যাঙ্ক, তারা নিশ্চিত থাকো সেফ পজিশনে আছো। এবং সিডি অর্থাৎ সিভিল ডিফেন্স, তাদের র্যাঙ্ক যারা 5000-এর মধ্যে যাদের জিএমআর র্যাঙ্ক রয়েছে, তারা নিশ্চিত থাকো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এবং অরফান যেসব স্টুডেন্টরা, তারা সমস্ত স্টুডেন্টরা কাউন্সিলে পার্টিসিপেট করবে, তোমরা অবশ্যই সবাই গভর্নমেন্ট কলেজ তোমরা পেয়ে যাবে। দেখো, আমি বারবারই বলছি যে এই যে র্যাঙ্কগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই র্যাঙ্কগুলি সবগুলি হচ্ছে যে জিএমআর র্যাঙ্কের কথা বললাম, এগুলি কোনো ক্যাটাগরি র্যাঙ্ক নয়। দেখো এই যে র্যাঙ্কগুলো, এগুলি থার্ড রাউন্ড পর্যন্ত, তোমাদের যদি এরকম র্যাঙ্ক থাকে, তোমরা থার্ড রাউন্ড পর্যন্ত কোনো না কোনো একটি গভর্নমেন্ট কলেজ অবশ্যই পেয়ে যাবে। দেখো, তোমরা সবাই জানো কাট অফ খুবই হাই গিয়েছে এবছরের জন্য। তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে কেমন আগের বছরের তুলনায় এবছরে আকাশ পাতাল পার্থক্য। তো এরকমই তোমাদের র্যাঙ্ক যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে মেল জিএনএম নার্সিং।
যেসব স্টুডেন্টরা করবে তাদের কেমন কি কাট অফ যাবে। দেখো আমরা চলে এসেছি মেল নার্সিংয়ে। এবারে আমরা দেখব মেল নার্সিং। যেই সব স্টুডেন্টের ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি যেসব স্টুডেন্টের জিএমআর র্যাঙ্ক থাকবে 150 অর্থাৎ 150, যাদের জিএমআর র্যাঙ্ক থাকবে তারা সেফ পজিশনে রয়েছে। ওবিসি বি র্যাঙ্ক, ওবিসি বি স্টুডেন্টদের যাদের 200-র মধ্যে জিএমআর থাকবে তারা সেফ পজিশনে রয়েছে। এবং ওবিসি এ ক্যান্ডিডেটদের যদি কথা বলি, যাদের র্যাঙ্ক জিএমআর র্যাঙ্ক যাদের 250 অর্থাৎ 250 যাদের র্যাঙ্ক রয়েছে তারা সেফ পজিশনে রয়েছে। এবং ইডব্লিউএস র্যাঙ্ক, ইডব্লিউএস স্টুডেন্টের যদি 1,500-এর মধ্যে যদি জিএমআর র্যাঙ্ক থাকে তোমরা সেফ পজিশনে রয়েছে। এবং এসসি র্যাঙ্ক, যাদের এসসি স্টুডেন্টদের যাদের জিএমআর র্যাঙ্ক 350-এর মধ্যে জিএমআর র্যাঙ্ক রয়েছে তারা সেফ পজিশনে রয়েছে। এবং এসটি স্টুডেন্টের যদি কথা বলি, যাদের জিএমআর 7,000-এর মধ্যে তারা সেফ পজিশনে রয়েছে। এবং সিভিল ডিফেন্স যেসব স্টুডেন্টদের জিএমআর র্যাঙ্ক 600-র মধ্যে রয়েছে তারা সেফ পজিশনে রয়েছে। এবং অরফান যারা সবাই আছো তারা তোমরা সবাই কাউন্সিলে পার্টিসিপেট করবে। তোমরা আশা রাখো যে একটি গভর্নমেন্ট কলেজ তোমরা পেয়ে যাবে। দেখো এই যে র্যাঙ্কগুলো দেখে তোমরা অবশ্যই একটু অবাক হবে যে এত কেন কম র্যাঙ্কের কথা বললাম। দেখো তোমরা অবশ্যই জানো কাট অফ খুবই হাই গিয়েছে, তোমরা র্যাঙ্ক কার্ড দেখে বুঝতে পেরে গিয়েছো, যেটি আমি ভিডিওতে 2-3 বার বলেই দিলাম। দেখো এই যে র্যাঙ্কগুলোর কথা বললাম, এই র্যাঙ্কগুলো সবগুলোই জিএমআর র্যাঙ্ক, এগুলো কোনো ক্যাটাগরি র্যাঙ্কের কথা আমি বললাম না। এই রকম যদি তোমাদের র্যাঙ্ক থাকে 3rd রাউন্ড পর্যন্ত তোমরা নিশ্চিত থাকো একটি গভর্নমেন্ট কলেজ তোমরা পেয়ে যাবে। দেখো 100% যে এগুলি মিলবে সেটি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না, তবে বলতে পারি যে এটি প্রায় এরকমই কাট অফ তোমাদের যাবে। তো এছাড়াও তোমাদের যদি কোনো কিছু ডাউট থাকে বা কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখো যেসব স্টুডেন্টরা আমার ভিডিওটি প্রথম ভিজিট করছো বা আমার চ্যানেলটিকে প্রথম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অন করতে কখনোই ভুলো না। আগামী দিনে আমি কাউন্সিলিং কেমন কি হয় সম্পূর্ণ বিষয়টি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে আনবো, তো তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো। সো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিনে এক নতুন ভিডিওতে। থ্যাংক ইউ টু অল।